নমস্কার। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ কেন গোপীদের বস্ত্রহরণ করেছিলেন? এই লীলাটা শ্রীকৃষ্ণের একটি বিখ্যাত লীলা, আর এই নিয়ে অনেক কথোপকথনও আছে। চলুন জেনে নেওয়া যাক। একবার দেবর্ষি নারদ দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেলেন এবং ভগবানকে বললেন, আপনার নামে একটি অভিযোগ আছে। ভগবান হেসে বললেন বা জিজ্ঞাসা করলেন, নারদজি, আবার কি অভিযোগ? নারদ বললেন, মহা অভিযোগ। শুনুন, আপনি বৃন্দাবনে যে লীলাবিলাস করেছেন সব ঠিক হয়েছে, কিন্তু একটি লীলা আপনার একদম ঠিক হয়নি। ভগবান হাসছেন। নারদ বলতে লাগলেন, আপনার ওই গোপীদের বস্ত্রহরণ লীলা। সবাই বিদ্রূপ করছে, আমিও বলছি আপনার এই লীলাটি না করলেই ভালো হতো। আমি কারো কাছে মুখ দেখাতে পারছি না। ভগবান গম্ভীর হলেন, বললেন, কি বলো নারদ? তাতে আমি ভাবিনি। তাই তো, খুব খারাপ হয়েছে। ঠিক আছে, আমি দেখছি। নারদ, তুমি কাল এসো। পরদিন ভগবান শ্রীকৃষ্ণ তার শয্যায় শায়িত অবস্থায় তার প্রচণ্ড মাথা ব্যথার ভান করছিলেন। অনেক রাজকীয় বৈদ্যগণ এসে নানা পথ্য দিলেন, কিন্তু তাতে কোনো উপকার হলো না। কৃষ্ণ বললেন, কোনো বৈদ্যই আমার মাথা ব্যথা সারাতে পারবে না। যদি কোনো ভক্ত আমাকে তার পায়ের ধুলি আমার কপালে ডলে দেয়, শুধুমাত্র তখনই আমার মাথা ব্যথা সারতে পারে। মহিষীরা হাই হাই করতে লাগলেন। এই সময় নারদমণি আবার দ্বারকায় গেলেন। ভগবানের মাথা ব্যথার কথা, মাথা ব্যথা নিরাময়ের পথ্য, ভক্ত চরণের ধূলি, তা শুনে অবাক হলেন। যিনি ভগবান, তার আবার মাথা ব্যথার রোগ? কি বলে সবাই? নারদ সত্য জানার জন্য ভগবানের বিশ্রাম কক্ষে প্রবেশ করে দেখলেন, সত্যিই ভগবান মাথা ব্যথায় ছটফট করছেন। ভগবান নারদকে দেখে বললেন, তুমি এসেছো, ভালোই হলো। নারদ, তুমি মাথা ব্যথার পথ্য দ্রুত আমার কোনো ভক্তের কাছ থেকে তার চরণের ধুলি নিয়ে এসো। ভগবানের আদেশ শুনে ছুটলেন চরণধুলির খোঁজে। ভাবলেন, যাত্রার চরণধুলি তো আর ভগবানের কপালে মাখানো যাবে না। কে বড় ভক্ত, তার কাছে যাই। প্রথমে নারদমণি ব্রহ্মার নিকট গেলেন। বৃত্তান্ত শুনে ব্রহ্মা বলে উঠলেন, একবার কৃষ্ণের সখা ও গরু বাছুর চুরি করে কত বিপদে পড়েছি, এখন আবার চরণধুলি দিয়ে নরকে যাই। আমার পক্ষে ধুলি দেওয়া সম্ভব নয়, তুমি অন্য কারো কাছে যাও। এরপর নারদ শিবের কাছে গেলেন। বৃত্তান্ত শুনে শিব বললেন, নারদ, তুমি আমাকে বিপদে ফেলতে চাও? নরকে যাওয়ার মতো জঘন্য পাপ আমি করতে পারবো না, তুমি অন্য কারো কাছে যাও। নারদ একে একে সবার নিকট গেলেন। সবাই পাপ ও নরকের ভয়ে কেউ চরণধুলি দিলেন না। শেষে বিফল হয়ে ভগবানের নিকট গিয়ে সবার অপারগতার কথা বললেন। সকল কথা শুনে ভগবান নারদকে বৃন্দাবনের নিধুবনে যেতে বললেন। সেখানে গোপীরা বিভিন্ন খেলা করছে। নারদ ভগবানের কথা মতো সেখানে গেলেন। দেখলেন সব সখীরা মিলে বিভিন্ন ফুল ছিঁড়ে ছিঁড়ে অনেক সুন্দর সুন্দর মালা গেঁথেছে। নারদকে দেখে সবাই হৈ হৈ করে হাসতে লাগলো। গোপীরা বলতে লাগলো, নারদজির কেন আগমন? নারদ ভগবানের অসুখ ও পথ্যের কথা বললেন। সব শুনে সখীরাও আবারও হাসতে লাগলো। বললেন, নারদজি, চরণধুলি কিসে নেবেন? ভাণ্ড কোথায়? ভক্তশ্রেষ্ঠ নারদমণি বললেন, তোমরা কি জানো না যে কৃষ্ণের কপালে যদি কেউ পদধূলি দেয় তবে তাকে নরকে যেতে হবে? গোপীগণ বললেন, তাতে যদি শ্রীকৃষ্ণের মাথা ব্যথা সেরে যায় তবে তার বিনিময়ে আমরা নরকে যেতে রাজি। নারদ গোপীদের ভক্তির কাছে হার মানলেন এবং তার কুমণ্ডলটি দিলেন। গোপীরা তাদের বালিমাখা পা ডলে ডলে চরণধুলি তার কুমণ্ডলীর মধ্যে ভরে দিলেন। তা নিয়ে নারদ চলে আসছিলেন। এমন সময় গোপীদের প্রধান নায়িকা শ্রীমতী রাধারানী নারদের সামনে দাঁড়িয়ে বললেন, হে নারদজি, এই দেহ কার? কৃষ্ণের। তবে এই চরণধুলি কার, যা আপনি নিয়ে যাচ্ছেন? আমাদের দেহ মন সবই তো তার চরণে সঁপে আছি। প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচরণ নিজ দুঃখ বিঘ্নাদির না বিচার করে শ্রী চৈতন্য চরিত্রামৃত ভগবান শ্রীকৃষ্ণের সামনে গিয়ে নারদ মাথা নিচু করে রইলেন। ভগবান নারদকে বললেন, নারদ, এত কষ্ট করলে কেন? তোমার চরণধুলি ছিল না? তোমার তেমনি গোপীদের বস্ত্রহরণ লীলাও তাদের মাধুর্য লীলা, কোনো পরীক্ষা নয়। গোপীদের মতো শুদ্ধ ভক্ত না হতে পারলে
অভক্তরা তার নিন্দা তো করবেই। হরে কৃষ্ণ।